এবার আওয়াজ বন্ধ করো, আওয়াজ বন্ধ করতে চালু হয়ে যায়। আপনারা কমেন্ট দেখুন, আমার বলতেছেন আপনার লাইক দিব, আপনাকে দিব, আমাকে দিবে, আমার জীবনটা চলে গেলে কি করবে? আপনি বিচি আটকাইতে পারবেন, আপনি পারবেন, আপনি বিচি আটকাইতে পারবেন। তোর জন্য আমি বদলাবে জানো, ঝামেলা হয়েছে যে দিলি সব কথাই পাওয়া গেল আমার। তুই মিয়া কি দাবি দিল? এত সিনিয়র, কথা বলতো না, এত সিনিয়র বেটা, তোরে সিনিয়র মাইন্ডসেট যদি মানে কমন সেন্স ছাড়া যদি কথা বলে, তাহলে ওই মানুষের সাথে কি কথা বলে? আমি যদি আল্লাহর নাম লিখছিলি তো বলবো কি বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করছি, এমনি জবাই করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করছি। আর এখান থেকে ঢুকেছে, এখান থেকে ফাটা দিছে, সে হাসপাতালে পড়ে গেছে, বেচারা মরে গেছে। এই বাজারে এইগুলা ঘটনা হচ্ছে আমাদের কত পুঁটি মারার কথা আছে, একটা পশুকে কিভাবে আনে লেগে যাবে। আর সদিতে যে খাড়া খাড়া ঢুকায় দেয়, ওটা কি সিস্টেম? ওটা তো হয় না। একটা পশুকে ফালায় 1 কেজি পুরা জবাই করতে হয়, আর ওখানে তো এই যে একবারে খালার উপরে ঢুকা দেয়, ওটা একটা হত্যা হয়ে গেল না? যাতে ইসলাম ওখান থেকে প্রচার হয়, বাবা নবীজির একটা দেশ, ওখানেই যদি ওরা ভুল করে, আমরা কি ভুল করলাম? ওটা ইজ্জতে ফালায়, তারপরে তো মানুষের একটা জীবন নাকি? আপনার পশুর আপনার কমেন্ট দেখতে গেলে তো আমার তো মানুষের জীবন তো চাইবো ওই অবস্থা থাকলে। কি ভাই আপনি কি ভিডিও করলেন? হ্যাঁ করে লাইছি, চালে যা, চালে চালে চালে। মানুষ কথা কয় ভাই এত বড় সিং বাদ নে, ওই সাইডে জায়গা নাই, মানে পা বাঁধতে গেছি, ওই ঘুরে মনে করে চাপা দিতে আমার 3টা লোক। আমি যদি ওই অবস্থা ওদিকে যাই, তাহলে এখানে আমার 3টা লোক মনে করেন শেষ। আপনি আমাকে ভালো বলবেন না খারাপ বলবেন, তখন আপনিই করবেন যে কেমন কথায় যে নিজের লোকটাকে বিপদে ফালা দিল। আর অত সিং মেলা বলো, টানতে গেলে মাথায় একটা এরকম ঝটকা দিবে, আপনার মতন 6টা লোক আটকাতে পারবে। আমি কিভাবে জবাই করবো? আপনি আমাকে উত্তরটা দেন। আপনি আছেন, আপনি তো বললেন, আমি যদি আল্লাহর নাম লিখছিলি তো বলবো কি বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করলাম, এমনি জবাই করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করলাম। আপনি তো বলার তো বইলা দিলেন, কিন্তু আমার জ্বালাটা আমি বুঝতেছি ওই মোস্টে দিয়ে কি কেউ জানে আসেন, এই কথা কওয়া ভুল। পারলাম না, তাহলে আপনারা আমাকে শিখান। এটা কি তেল? এটা তেল না তো, আমি দেখি এটা হলো রেওয়াজ, এটা একটু দিতে সবারে। তো শেষ নাই, শিক্ষারও শেষ নাই। এখন আপনারা ঘরে বসে বসে কমেন্ট করবেন, এটা তো ঠিক না। আপনি আমাকে এসে বুঝা দেন, আমি তো বলছি আপনি আমাকে বুঝা দেন, আমি না পারলে আপনি আমাকে দেখান। বুঝতে হবে জিনিসটা। রাইতে 2টার দিকে উঠে কি একটা পশুকে হত্যা করবো তো মাথায় এমনি তেল না ভাই, এটা গল্প না ভাই, হাড্ডি কম আছে না। এটা কি 2টা লোক 3টা লোক খাইতে পারে? কুরবানিতে যান, 650 দেন, ছোট বাচ্চা ফালায় মনে করেন 650 দেন, তো গরুর সাথে আর মহিষের সাথে তুলনা দিলে হইব? 650। আপনি কেমন একটা শিক্ষিত লোক, কিভাবে কমেন্টটা করলেন? 1000 টাকা আমি হইলাম জাহাজের ব্যাপারী, আদার খবর নিয়ে আমার গরু যাচ্ছে মুশকিল হবে, আমার ওই জাহাজের খবরটা লাগাইতে হইব, জাহাজটা কিভাবে আমার চালাইতে হইব। আমার হিসাবটা আমি বুঝতেছি, উনি আমার সিনিয়র। আমরা যখন কাজ শিখতে গেছি তখন ওনারা ফিল্ডে কাজ করতেছে, ওনাদের থেকে জিজ্ঞেস করেন তো ওনারা কিভাবে জবাইটা করেন। উনি তো আমার সিনিয়র, উনি তো ছিল সাথে আমাদের। তা আমার যদি ভুল হয়ে থাকতো তাহলে উনি আমাকে বাধা দিত, যেহেতু উনি আমার সিনিয়র। আমার জানা মতন তো আমি ঠিকই জবাই করলাম, আর ঠিকই মতনটা ফেলাইলাম। আমি মহিষটা জবাই করলাম, আর আমার লোকটাও বাঁচাইলাম। আপনি খালি বললেন আপনি মেডিকেলে ভর্তি থাকবেন, এগুলো কথা বলে আর চামড়াটা যে পরিমাণ মোটা পায়, চামড়া দিয়ে তো আরো বিরক্ত হয়ে গেছে। এত মোটার কারণে তো ওজন ঠিক হয় না, মোটা অতিরিক্ত। এর আগে 2টা জবাই করছি, তেমন মোটা পাইনি। কালোটা ছিল, মোটা চামড়া,
কালোরটা আবার ছিল, ওই প্রথম কালো আব্দুলেরটা। শুনেন আমাদের বাজারের স্টোরিটা বলি। আমাদের নাম করে একটা মাহমুদ মাহাজন, তার মহিষ আমাদের বাজার থেকে বাইরে হয়ে চলে গেছে। গেছে তো কই গেছে জানেন? পুরান এয়ারপোর্টে ঢুকে গেছে। ওখান থেকে কোনো বেড়ায় ভালো ভালো কষাই আর মাইনা গেছে, এতে বাড়ি করতে পারে না। তা আমি আর আপনি কি জিনিস, খালি ঘরে বয়া খালি বললে হয়ে যাবে? ফিল্ডে নামতে হবে। কিভাবে আমরা পরিশ্রম করি সেটা আমাদের কথাটা বুঝতে হবে। আমরা এইভাবে, আমরাও তো মানুষ, আমরাও তো বুঝি যে একটা পশুকে কিভাবে জবাই করতে হয়। আমি কি আজীবন এখানে থাকবো? হিসাবটা আমার দেওয়া লাগবে যে একটা পশুকে কিভাবে জবাই করলাম। আমি ওই হিসাবেই জবাই করছি, আল্লাহর নাম তো নিছি। অর্থাৎ আমি আর হত্যা তো করিনি, হারা হিসাবে তো আমি ঢুকাইনি। পজিশন তো চাইছি কোন দিকে? আমার মানুষকে আমি কি হত্যা করাবো? তাহলে আমার মানুষ একটা দুটো করে গেলে আমার কাম করবো কি? আমি তো ওই হিসাবেই আমি জবাই দিলাম। আর ওদের সিং বড় থাকলে ভাই অনেক কষ্ট হয়। তো আমার বলতে না, আপনি যে কোনো কষাই থেকে আপনি জিজ্ঞেস করবেন, তারা বলবেন বড় সিংহের গরুটা কথা বলিবে না, বলেছি শুনবে না, শুনে পুরানোটা অনেক কথা, এই রং চলে মহিষ নিয়ে অনেক কথা ভাই। যে মানে এই কয় মাথারই কয়, মাথায় হ্যাং হয়ে গেছে। আরে যে সিং তাহলে 8 জন 5 জন 6টা লোক নিয়ে আগে নিতে পড়া যায়। স্যার স্যার ছোট বড় সবই আছে সবার, হ্যাঁ ছোট বড় সবার লিয়ে চলতে ভাই, এই জিনিসটা আন এদিকে যেই দেখে না আহে। এক পাও আল্লাহ পাঠাইবে, আবার 10 টি আল্লাহ পাঠাইবে, আর গোসল থাকেও না আল্লাহর রহমতে। এখানে কিন্তু একটা মানুষ এই একটা একবার কাস্টমার বলে কি ঝিন ঝিনাত গোস নেওয়া যায়, আপনি দেখতে যে একটার পর একটা ফালাইতেছেন, কাস্টমার নাই কি কথা, কাস্টমার আসছে 20 কেজি 50 50 কেজি আয়া পড়ে 80 কেজি আয়া পড়ে কত পিছলা 15 কেজি 15 কেজি দুজন আয়া পড়লো। আমার দুইটা তিনটা এই আমি জমা করার পরে একটা কাস্টমার 25 কেজি তৈরি করি, 35 কেজি না 30 কেজি সিংহের কারণে মাথা বলবো না, আমি তো 25 কেজি কাইটা গেছি, যেভাবে গরু জব দেই ওইভাবে এটা জব হয় না। গোস পাক করলে গ্রান উঠবো। মনে করেন যে বিশাল চৌমুনাইতে গরু মোট জব দিছি জঙ্গলে, সুপারি গাছের ভিতরে ঢুকায়, সুপারি গাছ পর্যন্ত ভাঙ্গা আটকান যায় না। এগুলো মোষ এইভাবেই জব হয়। এই রং চলে গেছে কা গয়া আজর বহুত ধার থাকে, হাত পাও কাটতে দেবে, দুই তিনজন আটকানো দেবে, দুই তিনজন অনেক ধরে আটকাইতে পারবো। দেখেনি যে একটা এটাও আছে আরেকটা আছে, মানে অনেকগুলো মানুষ কিন্তু ইনজোর্ড হয় না, ওরা কিন্তু বুঝে না, থামতাম করে। আর আমরা তো আল্লাহর রহমতে ছোটবেলা থেকে পুরাটা। আমরা তো বুঝি দেখে তো মানুষকেও সেভ একটা তো আসিব বন্যার সামনে একটা বেজে হলো, তাহলে তো মনে করুন তবে আর কষ্ট করে যাবে। তখন উনি টাকা পয়সা ছিল না, তখন খাওয়া দাওয়ার মনে করেন সমস্যা, আমারই প্রশ্ন যে তুই কিভাবে মাল কাজটা করলি, তাহলে আমি ভালো কাকে আমি মানুষ হবে। উত্তরটা দিব আপনি বলেন। আর সিংটা মনে করেন এখানে ঢুকে গেলে এখানে মনে করেন বলা যাবে না, ওই যে এমনি করে তাহলে সিংটা তো আমার এখানে ঢুকবে, তাই এখানে ঢুকবে, তখন আমি কোথায় যাব? আপনারা তো অনেক কিছু অনেক কথা বললেন, আমি এখন কোথায় যাব? আপনারা আমাকে দেখান যে কিভাবে এখানে ওইভাবে ওইগুলো মোষটা কিভাবে জবা হয়, আপনারা আমাকে বুঝান, আমি আর কোনো কথাই বলবো না। আমাদের ভাই কিন্তু আপনাদের হাতে ছেড়ে দিলে না না কথা ঠিক বলে। আচ্ছা আরে তাহলে ক্রিয়া লেলে ভালো লাগে। ও বহুদিন বাদ কাঁ তো বাজারে তুইও তো বাজারে ওই পুরান এয়ারপোর্টে ঢুকে গেছে, কোনো গাড়া ধরতে পারে না। এই মুহূর্তে আজই গেল কাইলেও গেল, তাহলে নিজের জীবনটা কি হারাবো নাকি এই মুহূর্তের কারণে? আর 2 লাখ টাকার জন্য আমার জীবনটা আমি হারাবো না? কি হচ্ছে ফাঁক দিচ্ছা? আমাদের বাজারে একটা সিনিয়র লোক, আর এখান থেকে ঢুকেছে, এখান থেকে ফাটা দিচ্ছে, সে হাসপাতালে পড়ে গেছে, বেচারা মরে গেছে। এই বাজারে এইগুলা ঘটনা হচ্ছে আমাদের কত ওইটা সামনে মিয়ার কথা বলছি। ওইটাই তো পুরো ফাড়া দিছে, পুরো ফাড়াই দিছে, ওর মেডিকেল এই যে এইগুলাই শিখ, এইগুলাই শিখ। এরা তো রক্ত গ্রাম হই না মনে করে এই ঘোষণা নেই লোকজন বেশি দেখলে আল্লাহ। হ্যাং হয়ে যাবে, ওরা থাকবে না ঠিক মতো। এই পানির বোতলটা তো
তুমি অনেক কথা বলছো এখন এটা নিয়ে যাও না মাহাতো না আমার কইছে এবার আওয়াজ বন্ধ করো, ভাই কি আওয়াজ বন্ধ করতে চালু হয়ে যায়। ওরা আরে আপনারা কমেন্ট দেখো না আমার চাই চলো। জীবনটা দেখো। আপনি যে কথা বলতেছেন আপনার লাইক দিব আপনাকে দিবে আমাকে দিবে আমার জীবনটা চলে গেলে কি করবে আপনি বিচি আটকাইতে পারবেন, আপনি পারবেন, আপনি বিচি আটকাইতে পারবেন। কেন বাবা কইলে রে এই কইলে রে জানো হ্যাঁ 409 টাকা দিয়েছে 409।